রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। বেলা 11:30টার দিকে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তিনি। এ বিষয়ে আলোচনা করতে ধামরাই থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। জনাব মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। প্রথমেই যেটা জানতে চাইবো, মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সফরের প্রথম দিনের যে বৈঠক হয়েছে সেখানে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলা হয়েছে। আলোচনাকে ইতিবাচক হিসেবেই দেখছে ঢাকা। এসব ক্ষেত্রে বাংলাদেশ কতটা সুবিধা পাবে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই প্রাথমিক পর্যায়ের একটা সফর, এবং বাংলাদেশ যদি এখান থেকে আপনার সুবিধা আদায় করতে চায় তাহলে আমাদের সক্ষমতা আরো বাড়াতে হবে এবং আলাপ আলোচনার দরজা উন্মুক্ত রাখতে হবে এবং ইউএস এর সঙ্গে এনগেজড হয়ে থাকতে হবে। তাহলে কেবলমাত্র আমরা এখান থেকে হয়তো আমাদের বেনিফিট গুলো বের করতে পারবো। জি, সামরিক বা আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো স্থান পায়নি বৈঠকে। আপনার কি মনে হয়, ঢাকা বেজিং সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের কোনো উদ্বেগ নেই? না, এইটা হলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটুকু ব্রিফ করেছেন সেখান থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু আমার ধারণা ব্রিফিং এর বাইরেও হয়তো কিছু বিষয় আলাপ আলোচনার মধ্যে এসেছে, যেটা হয়তো এই মুহূর্তে আমরা জানি না, পরবর্তীতে হয়তো বা সেগুলো ডিসক্লোজড হতে পারে। আরেকটি বিষয় জানতে চাই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের কোন বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত আপনার কি মনে হয়? সরি, প্রশ্নটা আবার একটু করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের কোন কোন বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত? আমি মনে করি এখানে বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নশীল দেশ এবং মানে স্বল্পোন্নত দেশ থেকে আমরা দ্রুত উন্নয়নশীল দেশের কাতারে যেতে যাচ্ছি, সুতরাং এখানে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা আমাদের প্রয়োজন হবে, এবং সেখানে সর্বক্ষেত্রে বাণিজ্য থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই সহযোগিতাগুলো আমাদের প্রয়োজন হবে। সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আমরা যতটা উন্নত করতে পারবো, আমরা মনে হয় এই উন্নয়নশীল দেশের কাতারে তত দ্রুত উন্নীত হতে পারবো। জনাব মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।